সংবিধান একটি রাজনৈতিক দলিল। এটা কোরআন কিংবা বাইবেল না। কোরআন কিংবা বাইবেলের কোনো শব্দ বাক্য আপনার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট পদ্ধতি। ভবিষ্যতে এই পদ্ধতিও যদি কলুষিত হয়, এর থেকেও ভালো কোনো পদ্ধতির জন্য জনগণ যদি কোনো ফর্মুলা বের করে, তখন এটা পরিবর্তন করে সেই ফর্মুলায় আসতে পারবে। মোদ্দা কথা, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ডেমোক্রেসির স্বার্থে, ডেমোক্রেসি সংরক্ষণ উন্নত করার জন্য যা কিছু প্রয়োজন, মানুষ তার যুগের চাহিদা মিটিয়ে সেই অনুসারে পরিবর্তন করতে পারেন, পিছনে ফেরার জন্য না। এবং জেনারেলি যারা আইন ড্রাফট করেন, আমরা বিভিন্নভাবে গবেষণায় দেখছি আগামী 20 বছর সময়কে সামনে রেখে একটা আইন ড্রাফট করা হয়, যেই আইনটা 20 বছর জনগণের চাহিদা পূরণ করতে পারবে। এরপরেও যদি ওই আইনটা দীর্ঘমেয়াদী হয়, আমাদের এই দেশে 100 বছরেরও আইন আছে জনগণের চাহিদা পূরণ করছে, দীর্ঘমেয়াদী হতে পারে। ফলে তত্ত্বাবধায়ক সরকারটা কতদিন ভায়াবল থাকবে, কতদিন গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে, গণতন্ত্রকে উন্নত করতে পারবে, সেইটা নির্ভর করবে ওই সময়ের জনগণ কী চাচ্ছে। জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে গণতন্ত্রকে সংরক্ষণ করার জন্য, গণতন্ত্রকে উন্নত করার জন্য, মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা মনে করি এই তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ের সবচেয়ে যুগোপযোগী একটি ধারণা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা বিপ্লবী রাজপথ থেকে বিপ্লবীরা যে রক্ত ঝরিয়ে দিয়েছেন, সেটাও একটা ভালো ধারণা। তারাও একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে। এই যে অন্তর্বর্তী সরকার যেটা করছেন, দিস ইজ অলসো পার্ট অফ। মোদ্দা কথা, আপনি কোন সিস্টেম সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এবং এখানে রাজনৈতিক দলের নেতৃত্বে যে সরকার, তার আন্ডারে যে নির্বাচন, সেই নির্বাচন যে নিরপেক্ষ হতে পারে না, স্বচ্ছ হতে পারে না, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না, সেইটা গত 16 বছর ধরে প্রমাণিত হয়েছে। এবং এই রাজনৈতিক দলগুলো দেখেন, আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার ফিরাতে চাচ্ছেন, বিএনপি বলেন, জামাত বলেন, পাবলিক পারসেপশন আগামী নির্বাচন হলে এদের মধ্যে থেকে কেউ ক্ষমতায় আসবেন, এটা হলো পাবলিক পারসেপশন। বা এনসিপি বা জাতীয় পার্টি বা যারা নির্বাচনে করেন, সবাই কিন্তু আকাঙ্ক্ষা করে আমরা ক্ষমতায় আসবো। কিন্তু এই মামলায় যারা, যে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুইটা দল এই মামলায় পক্ষ আছে, অন্যরা পক্ষ হয়নি। এই দুইটা দল যদি মনে করতেন যে এই মামলাটা আমরা আগামী নির্বাচনের পরে করব, তারা করতে পারতেন। কিন্তু এখানে আমি সাধুবাদ জানাই যে তারা পার্মানেন্টলি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে যে রায় খায়রুল হক সাহেবরা দিয়ে গেছেন, সেই রায়কে চিরতরে বিনাশ করতে চাই, সেই রায়কে চিরতরে শেষ করে দিতে চাই। কারণ ওই রায় আমার গণতন্ত্রের জন্য একটা অন্যতম ক্যান্সার হিসাবে আবির্ভূত হয়েছে।